खर आगुलिनी रवीन्द्र शतबर्षकी भवन सोशल वेलफेयर एंड सोशल एडुकेशन बेदेगनि बखाक्तै साक्के बेलंनि सालनो रगै पान्दा खलाइजाखा अ सालो पान्दाओ जातिगोथार मुचंखा आईसीएम मंत्री सुशांत चौधरी लगियो पश्चिम त्रिपुरा हांखरनि हांखरफा अंतरा सरकारनो खबै गुबुन आदंरबो मानजाखा पान्दानि बिसिंतै साक्के बेलंनि यागो बरंनि नांमानि माने खनिरबो याफारका अ सालनो रगै आईसीएम मंत्री सुशांत चौधरी बिनि कगलामनि बिसिंतै साक्के बेलंनो बखा थांसारदि बरंनि थाङै तंनानि लामा फुनकदि हासते हापांनि बखाक्तै साक्के बेलंनोबो बाता रनानि कगरंनो साकातै साक्के बेलंनोबो बखा बाचा रनानि बागै कगलाम नारखा आईसीएम मंत्री सुशांत चौधरी বা বিশ্ব দিব্যাঙ্গ দিবস হিসেবে আমরা যাকে বলি প্রতিবন্ধী দিবস ত্রিপুরা রাজ্য সরকার দপ্তরের তরফ থেকে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর প্রতি বছরই পালন করা হয়ে থাকে, এবারও সেটা পালন করা হচ্ছে। উপস্থিত যারা মঞ্চে বিশিষ্ট দপ্তরের বিভিন্ন আধিকারিকরা, বিভিন্ন এনজিও থেকে যারা প্রতিনিধিত্ব করছেন এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি, বিভিন্ন হোম থেকে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেলিব্রেশনের জন্য জুবির আলী হাসমি বলে গেছেন, যেটা সেলিব্রেশন প্রতিটি জায়গায় ওয়ার্ল্ড ডিসেবল ডে সেখানে পালন করা হচ্ছে। কারণ আমরা সমাজের মানুষ সঙ্গে যুক্ত, প্রশাসনের সঙ্গে যুক্ত, যারাই প্রশাসনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই আমরা মানুষ। আমরা মনে করি যে আপনাদেরকেও যারা প্রতিবন্ধী দিব্যাঙ্গ তারাও মানুষ, সমাজ করার ক্ষেত্রে তাদেরও একটা ভূমিকা রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বলেন সবকা সাথ সবকা বিকাশ, सबका विश्वास सबका प्रयास। প্রত্যেকের প্রয়াস যদি না হয়, প্রত্যেকের বিকাশ যদি না হয়, এই সমাজটা সুন্দর হবে না, সমাজটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। এইটা বিল্ডিং যখন তৈরি হয়, আমরা এই যে বিল্ডিংটার মধ্যে বসে রয়েছি ভেতরে, ইট ইজ ব্রিক বাই ব্রিক অন হার্ড ওয়ার্ক। একটা ইটের উপর আরেকটা ইট দিয়ে, আরেকটা ইটের উপর আরেকটা ইট দিয়ে বিল্ডিংটা তৈরি হয়। There is no shortcut. শর্টকাটের কোনো উপায় নেই। যদি একটা ব্রিক আমি মাঝখানে না দিই, সেটা ভ্যাকুয়াম থাকবে, খালি থাকবে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকবে। তাই সমাজটাকে যদি আমাদের সম্পূর্ণভাবে সুন্দর করতে হয়, তবে প্রতিটা অংশে মানুষের কন্ট্রিবিউশন সেখানে প্রয়োজন, দরকার। আজকে যারা দিব্যাঙ্গ তাদেরও সেখানে প্রয়োজনীয়তা রয়েছে যে তারাও আমাদেরকে নতুন করে শিখাবে, নতুন করে পথ চলা অনুপ্রাণিত করবে। আজকে জীবনের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকেও তারা যেভাবে জীবনটাকে গ্রহণ করেছে, যেভাবে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্ত লড়াইয়ের মাধ্যমে, আজকে সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যেকে তাদের কাছ থেকে অনেকটাই শেখার রয়েছে। বন্ধুরা, আমি আজকের এই দিনে, সুন্দর দিনে প্রত্যেককে আমার সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং রাজ্য সরকারের যে বিভিন্ন পদক্ষেপগুলো, বিশ্বাস উনি বলেছেন যে আমাদের সরকার কি করছে, আগামী দিনে আমাদের কি পরিকল্পনা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে দিব্যাঙ্গদের যে চাকরির থেকে শুরু করে পড়াশোনা, প্রতিটি ক্ষেত্রে সেখানে আমাদের এক্সট্রাভাবে সুযোগ সুবিধা পাওয়ার সেখানে বন্দোবস্ত রয়েছে। আমাদের যে হোমগুলো, যেগুলো সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের অধীন সেখানে কাজ করছে, আপনাদের প্রত্যেকের সামনে এই হোমে থেকে একটা মেয়ে, সে বিএড করেছে, টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং রাজ্য সরকার তাকে টেটে চাকরি প্রদান করেছে, শিক্ষিকা হিসাবে সে যোগদান করেছে। তো এটা আমাদের একটা উপলব্ধি যে কেউ মা বাবা থাকুক না থাকুক, সেখানে সমাজ শিক্ষা দপ্তর যারা দিব্যাঙ্গদেরকে নিয়ে পরিচালনা করছে তাদেরকে মোটিভেট করার জন্য, তাদেরকে জীবনের প্রতিটা অংশে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে তারা সম্পূর্ণভাবে নিরাপদে রয়েছে। বন্ধুরা, তারপরেও আমরা মনে করি যে আমাদের আরো অনেক কিছু তাদের জন্য করার বাকি রয়েছে, যেগুলো সরকার শুধু নয়, সমাজ প্রত্যেকে যারা আমরা মনে করি যে সমাজের আমরা অংশ, ইন্টিগ্রাল পার্ট, তারা প্রত্যেকে মিলে আমাদের সেটাকে পরিপূর্ণতা এনে দিতে হবে। এখানে যারা এনজিও চালাচ্ছেন, যে অভয় মিশন, তারাও বিগত অনেক দিন ধরেই শুনছি তারা ড্রাগের বিরুদ্ধে লড়াই করছে,
তারা দিব্যাঙ্গদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে। সমাজের বিভিন্ন কাজ যেটা করলে সমাজটা সুন্দর হবে, আমাদের রাজ্যটা সুন্দর হবে, তার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু একা কারোর পক্ষে কোনো জিনিসে সেখানে সম্পূর্ণতা লাভ করা সম্ভব নয়, সম্পূর্ণতা এনে দেওয়া সম্ভব নয়। তার জন্য আমাদের প্রয়োজন কালেক্টিভ এফোর্ট। প্রত্যেকে মিলে আমাদের সেটা করতে হবে। এবং আমি প্রত্যেককে আহ্বান জানাবো, আমরা যে যে জায়গায় থাকি না কেন, সমাজের প্রতিটা অংশের মানুষের জন্য, যেখানে দিব্যাঙ্গরা যারা প্রতিবন্ধীরা রয়েছেন তাদেরকেও সঙ্গে নিয়ে কাজ করাটাই আমাদের হবে। আজকে ওয়ার্ল্ড ডিসেবল ডে, তার মধ্যে আমাদের প্রত্যেকে সেটা প্রতিজ্ঞা করতে হবে। প্রতি বছর একটা দিন আমরা পালন করি সরকারের তরফ থেকে, সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশাসনের থেকে, সমাজের থেকে, সিস্টেমের থেকে আমরা তাদের জন্য কি করতে পারলাম। বিগত দিনগুলোতে একটা কথা বলেছি, ইউ ক্যানট চেঞ্জ এ সিস্টেম আনলেস এন্ড আনটিল ইউ আর এ পার্ট অফ দ্য সিস্টেম। সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমটাকে পরিবর্তন করা যত সহজ, বাইরে থেকে সেটা সহজ নয়। সুতরাং আমরা সিস্টেমে রয়েছি, যারা আধিকারিকরা রয়েছে, আমি তাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে এই যে দিব্যাঙ্গরা আমাদের রয়েছে, যদিও আমি দপ্তরের মন্ত্রী নয়, এখানে শান্তনা চাকমা দপ্তরের মন্ত্রী আগরতলায় নেই, তাই আমাকে প্রোগ্রামটা করতে হয়েছে। গতকাল ডাইরেক্টর স্মিতা মল অফিসে গিয়ে আমাকে বললেন যে আসতে হবে, মিনিস্টার সাহেবও বলেছে, তাই আমি এখানে আসছি। অনেক স্কিম যেগুলো রয়েছে সেগুলো যেন সঠিক অর্থে পৌঁছে দিতে পারে। ট্রাইসাইকেল থেকে শুরু করে, আমাদের হুইল চেয়ার থেকে শুরু করে, আমাদের যারা কানে একটু কম শোনেন, মানে হিয়ারিং ইম্পেয়ার যারা রয়েছেন, তাদেরকে যে আমরা প্রদান করলাম জিনিসপত্রগুলো, শুধু সেটা নয়, আমাদের রাজ্য সরকার থেকে আমরা ভাতা প্রদান করছি সেখানে তাদেরকে, শুধু সেটা নয়, আরো কি করে তাদের জীবন ধারণকে আরো সুন্দর করা যায়, যাতে একটা সুস্থ সবল যে মানুষ আমরা রয়েছি, সাধারণ মানুষ আমরা রয়েছি, তাদের সঙ্গে পাল্লা দিয়ে তারা যেন কোনো অবস্থাতেই নিজেকে হেয় মনে না করেন, নিজেকে ছোট মনে না করেন, সমাজে যেন আইসোলেটেড মনে না করেন, টেকেন ফর গ্রান্টেড মনে না করেন। তার জন্য মোটিভেশনের উপর কিছু করা যায় কিনা সেই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। কারণ বিভিন্ন ট্রেনিং আমি এখানে যখন ঢুকছিলাম, ডাইরেক্টর আমাকে তাদের হাতে তৈরি বিভিন্ন যে সামগ্রী, কেউ বোতলের উপর সুন্দর কাজ করেছে, কেউ কাগজ দিয়ে জিনিসপত্র তৈরি করেছে, কেউ বোতল বানিয়েছে। তাদের সঙ্গে যখন ছবি তুলে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি বানিয়েছো, বলছে আমি পুতুল বানিয়েছি, কেউ বলছে আমি বোতল বানিয়েছি। এই যে তাদের চিন্তা শক্তিটাকে কি করে আগামী দিনে আমাদের তাদের চলার পথকে মসৃণ করার জন্য কাজে লাগানো যায় এবং নতুনত্ব এনে এমন অনেক কিছু তারা করতে পেরেছে যেগুলো একটা সাধারণ সুস্থ মানুষ করতে পারে না। আমাদের চিন্তাধারা হয়তো সেদিকে নেই যেটা তারা চিন্তা করছে। সুতরাং আমাদের প্রত্যেকের তরে আমরা আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সেই অ্যাবিলিটি রয়েছে। সে দিব্যাঙ্গ, তার জন্য সে পৃথিবী থেকে আলাদা বা সমাজ থেকে আলাদা, পরিবার থেকে আলাদা, সেই জিনিসটা যেন কখনোই তারা ফিলিংস না করে তাদের মানুষের মধ্যে যেন না আসে, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এবং দপ্তরকে তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে, যাতে করে সমাজটাকে আমরা সুন্দর করতে পারি। প্রত্যেকটি সঙ্গে নিয়ে যেন কালেক্টিভ একটা কোহেসিভ ইউনিট হিসাবে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা করার স্বপ্ন, আমাদের স্লোগান, প্রধানমন্ত্রী, আমাদের সরকার আমরা গ্রহণ করেছি, আমাদের মুখ্যমন্ত্রী গ্রহণ করেছে, সেটাকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি। আজকের এই কোটি কথা বলে আমি আরো অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল,